হ্যালো প্রোগ্রামার্স, কেমন আছেন সবাই? আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনারা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করছেন, আমার লেকচারগুলো দেখতেছেন, সেই অনুযায়ী আপনারা আমি যেভাবে বলতেছি ওই অনুযায়ী আরও বেশি বেশি করে প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস কিন্তু আপনাকে করতেই হবে। প্র্যাকটিস না করলে কিন্তু হচ্ছে এই বিষয়গুলো আপনি যদি শুধু দেখে যান যে হ্যাঁ ভাইয়া তো এটা দেখালো, এটা তো হচ্ছে আগের লেকচারে দেখেছিলাম, এখন আর থাক, এটা না করে স্কিপ করে চলে যায়। সো আপনি যদি এই কাজটা করেন তাহলে কিন্তু আপনার মানে কোডিং লেখার যে প্র্যাকটিসটা মানে আপনি যখন আপনি মানে বড় বড় ডেভেলপমেন্টে কাজ করবেন তখন কিন্তু আপনাকে হিউজ অ্যামাউন্টে কোড লিখতে হবে। এগুলো কিন্তু কিছুই না, এগুলো ওই লেভেলে কিছুই না। হ্যাঁ, আমরা জাস্ট শুধুমাত্র আমাদের মানে বেসিকটাকে আমরা স্ট্রং করতেছি এবং হচ্ছে আমরা আস্তে আস্তে করে অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা ক্লাসে কিন্তু কন্টিনিউসলি আমাদের কোড বেড়ে যাচ্ছে। আমরা আগে যে ক্লাসগুলো করতাম খুবই অল্প কোড লিখতাম, এখন কি হচ্ছে আমাদেরকে 4-5টা ক্লাস মিলে আমরা একটা এক্সাম্পল দেখতেছি। হ্যাঁ, এরকম করে করে আমরা ইভেন হচ্ছে যখন আমরা ডেভেলপমেন্ট বা ছোটোখাটো কিছু মানে প্রজেক্ট যদি আমরা দেখি এরকম, সো তখন দেখা যাচ্ছে আরও অনেক ক্লাস বেড়ে যাবে। সো এরকম করে এগুলো হচ্ছে দিন দিন যত আমরা আগাবো আস্তে আস্তে করে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব। তো আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনাদেরকে বলা হয় না, আমার এই লেকচারগুলো যদি আপনার কাছে বোর লাগে, মানে আপনি যদি মানে মনে করেন যে ভাইয়া এভাবে বুঝালে একটু বেটার হতো, বা ভাই আপনি এক কথায় বারবার বলেন, এটা আমি নিজেও বুঝি যে আমি এক কথা অনেক বারবার বলে ফেলি, বাট এইটা বলার একমাত্র কারণ কি যে বিষয়গুলো আপনাকে একদম ভালোভাবে হচ্ছে মানে আত্মস্থ করিয়ে দেওয়ার জন্য, যাতে করে আমার কথা আপনি যদি বারবার শুনেন আপনি শুনতে শুনতে বিরক্ত হয়েও আপনার মাথায় সেট হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এমন আর কি। সেটার জন্য দেখা যাচ্ছে আমি এক কথা অনেকবার ঘুরায় পাচ্ছে অনেকবার করে বলি। আমার প্ল্যান ছিল যে প্রত্যেকটা লেকচার ম্যাক্সিমাম 15 মিনিট করে রাখা, বাট এটা আমি পারতেছি না কোনোভাবেই, বড় হয়ে যাচ্ছে। ইভেন একটা প্রজেক্ট মানে একটা কমপ্লিট একটা এক্সাম্পল দেখানোর সময় যদি আমি ওটাকে 3-4টা ভিডিওতে আবার কাট করে ফেলি, লেকচার বাড়িয়ে দিই, তো সেই ক্ষেত্রে দেখা লেকচার অনেক বেশি হয়ে যাবে এবং আপনাদের বুঝতেও প্রবলেম হবে। তো এই কারণে দেখা যাচ্ছে কি একটা ফুল এক্সাম্পল বুঝাতে গেলে একটু বড় হয়ে যায়, এটা আসলে আমি ছোটো করতেই পারতেছি না। এছাড়া যদি আপনাদের কোনো ফিডব্যাক থাকে যে ভাই আপনার এটা ভালো হয় না, এই বিষয়টা বোঝানো ভালো হয় না, একটু ভালোভাবে বোঝাতে পারতেন, বা এক্সাম্পলটা আমরা বুঝতেছি না, সো একদম মানে টু বি ফ্র্যাঙ্কলি কোনো রকম কোনো শাই ফিল করার দরকার নেই, বা হচ্ছে কোনো ইতস্তত বোধ করার কোনো দরকার নেই। একদম মানে ফিল ফ্রি টু আস্ক মি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট আমাকে হচ্ছে আপনি গ্রুপে কোশ্চেন করতে পারেন, এবং আমাদের প্রত্যেকটা ভিডিও যখন আপনি দেখবেন লেসেনগুলো তখনও পাশে একটা কোশ্চেন অ্যান্সারে থাকবে, সেখানে আপনি কোশ্চেন করতে পারেন। আর সবচেয়ে বেটার যেটা হয় সেটা হচ্ছে আমাদের এটার জন্য যে ডেডিকেটেড যে গ্রুপটা আছে, তো ওই গ্রুপে আপনি হচ্ছে পোস্ট করবেন। ওখানে হচ্ছে স্টুডেন্টরা থাকবে, আমি থাকবো, আরও অনেক মানে অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামার তারাও থাকবে, সবাই থাকবে ওখানে আর কি। সো ওখানে হচ্ছে আমাদের একটা কমিউনিটি হয়ে যাবে, আমরা ওখানে ডিসকাস করবো, যে কারো প্রবলেম আমরা সলভ করে দিব, একজন একজনের প্রবলেমটা আমরা সলভ করে দিব। হ্যাঁ, আমরা নিজেরা কমিউনিটিতে আমরা হচ্ছে কাজ করবো, এরকম আর কি। ওকে, সো কথা না বাড়িয়ে আজকে আমরা প্রজেক্টে চলে যাই। আজকে আমরা বলেছিলাম যে স্টারটেকের আমরা প্রজেক্টটা দেখবো। অ্যাকচুয়ালি স্টারটেকের ছোট্ট একটা পার্ট আমরা একটু দেখবো। হ্যাঁ, মানে লজিক্যাল অপারেশন এগুলো। সো এটার জন্য আমরা একটা কাজ করি, আমি একটা প্রজেক্ট না স্যার একটা প্যাকেজ ক্রিয়েট করিনি, এটার নাম কী দিব যে হচ্ছে স্টারটেক, কী দেওয়া যায়, স্টারটেক ল্যাপটপ কম্প্যারিজন, তাই না? এটা দেওয়া যায় স্টারটেক ল্যাপটপ কম্প্যারিজন। ওকে, সো আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করবো, যেটা হলো আমরা আজকে এই স্টারটেকটা দেখে দেখে করবো। যেমন দেখেন এখানে সর্টিং করছে কী কী ওয়েতে, নেমে করছে, নেম অনুযায়ী করছে, মানে নেম হচ্ছে রিভার্সে করছে একটা, এরপর হচ্ছে প্রাইসে হাই থেকে লো, তার মানে এটা হচ্ছে রিভার্স, তাই না? আমরা কালেকশন ডট সর্ট দিয়ে রিভার্স করলেই কিন্তু এই দুটো হয়ে যাচ্ছে। আমরা প্রাইসের জন্য একটা করবো, কম্পারেটর নেমের জন্য একটা করবো, আমরা রেটিংয়ের জন্য একটা করবো। আমরা ধরুন আমরা 10-এর মধ্যে একটা রেট দিব, হ্যাঁ, রেটিং করবো ল্যাপটপগুলোকে। আর হচ্ছে আমরা মডেল বা হচ্ছে আমরা ব্র্যান্ড অনুযায়ী করতে পারি, হ্যাঁ, যেটা এইচপি বা এটা হচ্ছে লেনোভো বা এটা ডেল, অ্যাসার, আসুস, এরকম আর কি। ওকে, সো ফার্স্টে আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে আমরা ল্যাপটপ ক্লাসটা ক্রিয়েট করে নিই। সো ল্যাপটপ ক্লাসে আমি প্রথমে হচ্ছে কোনটা দেখলাম আমার মনে থাকে না অ্যাকচুয়ালি, দেখলাম যখন আপনাদের দেখাতে থাকতে বক করতে করতে ভুলে যাই। নেম, প্রাইস, রেটিং অ্যান্ড মডেল। ওকে, সো আমি ফার্স্টে চলে যাচ্ছি হচ্ছে, ও বাংলা চলে আসছে কীভাবে, আমরা একটু সুন্দর করে দিই, ল্যাপটপ নেম এভাবে দিই। হ্যাঁ, ল্যাপটপ নেম, দেন হচ্ছে আমরা দেখলাম প্রাইস। তো প্রাইস আমরা কীভাবে দিতে পারি, প্রাইস আমরা আচ্ছা প্রাইস আমরা ডাবলে দিই। হ্যাঁ, ডাবল প্রাইস। তারপর আমরা কি দেখলাম যে আচ্ছা রেটিং, রেটিং আমরা দিতে পারি, আচ্ছা রেটিং ফ্লোটে দিই, ফ্লোট ল্যাপটপ রেটিং শুধু রেটিং দেয়, রেটিং। দেন হচ্ছে আমরা কি দেখলাম আরেকটা ব্র্যান্ড। ওকে,
স্ট্রিং ব্র্যান্ড। আচ্ছা এটা যেহেতু দিছি তো এটা দিতে সমস্যা কি, রেটিং। দেন আমরা এক কাজ করি, সেটা হচ্ছে আমরা Ctrl+Alt+S আমরা হচ্ছে কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলি। দেন আমরা হচ্ছে এটা সেটআপ তো করতেই হবে। কি হলো, ভুল চাপছি। আচ্ছা ওকে, এই কাজটা আমরা করে ফেললাম। দেন আমরা এখন একটা কাজ করব, সেটা হলো আমরা এখানে কিছু মেথড লিখে রাখতে পারি। মেথডগুলো এরকম, ধরেন আমরা যে হচ্ছে মানে কম্পারেটরের জন্য আমরা এখন তো জানি, এবার আমরা কিন্তু এখন একদম মানে সবচেয়ে অ্যাডভান্স যে কোডগুলো আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম ওগুলো ইউজ করবো। যেমন আমরা কম্পারেটর আমি যদি হচ্ছে করি, প্রথমটা কি আমাদের ফার্স্টটা হচ্ছে নেম কম্পারেটর বা হচ্ছে ল্যাপটপ নেম। আচ্ছা ল্যাপটপ নেম দিলাম, আবার হচ্ছে ব্র্যান্ড দিলাম। কেন দুইটা দিলাম কেন? প্রথমে ছিল নেম, এরপরে ছিল ব্র্যান্ড। আচ্ছা আমরা একটা কাজ করি, আপাতত একটু কেটে দিই, একটু ভুল করে ফেললাম। যেহেতু আমি ব্র্যান্ড দিচ্ছি, সো আমার তো দরকার নেই। আমি এক কাজ করি, আমি হচ্ছে ইন্টিজার নিয়ে নিই, আমি হচ্ছে এই করে ফেলি ল্যাপটপ র্যাম দিয়ে দিই, তাই না? তাহলে আমার সবগুলা ডেটা টাইপ নিয়ে কাজ করতে হতেছে। ওকে কাজ শেষ। দেন আমাদের এটা কমপ্লিট। সো এখন হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা এই ক্লাসের মধ্যেই এই সর্টিং এটা অ্যাকচুয়ালি মানে সর্টিংয়ের একদম মানে কম্পারেটরটা আমরা এখানে ক্রিয়েট করে ফেলবো। হ্যাঁ, সর্টিংয়ের কম্পারেটর আমরা এখানে ক্রিয়েট করে রাখি। ধরেন তো হচ্ছে আমার প্রথমটা কি হচ্ছে ব্র্যান্ড কম্পারেটর, তাই না? ল্যাপটপ হচ্ছে আমরা এভাবে করবো যে র্যাম কম্পারেটর, প্রাইস কম্পারেটর, রেটিং কম্পারেটর, এভাবে করতে পারি। সো আমি একটা মেথড লিখে এভাবে, মেথডটা আমি এভাবে দিতে পারি যে কম্পারেটর এখানে কি ল্যাপটপ, আমরা এখানে কী দিতে পারি, ফার্স্টেরটা কী হচ্ছে ব্র্যান্ড, তাই না? সো ব্র্যান্ড কম্পারেটর। এটা কিন্তু কি জানেন, এটা কিন্তু আমরা একটা মেথড ক্রিয়েট করতেছি। এটা কিন্তু আমরা একটা মেথড ক্রিয়েট করলাম। এই যে আমাদের এই মেথডের, আচ্ছা বলেন তো এই মেথডের তাহলে প্যারামিটার কী হবে? এই মেথডের রিটার্ন স্টেটমেন্ট যাবে যেহেতু, আর এটার হচ্ছে অ্যাকচুয়ালি মানে রিটার্ন টাইপটা কি, এটা রিটার্ন টাইপ হচ্ছে কম্পারেটর টাইপের। মানে কম্পারেটর টাইপ, কম্পারেটর কী টাইপের হবে? ল্যাপটপ টাইপের একটা কম্পারেটর। তখন আমাদেরকে রিটার্ন করতে হবে কি, দেখেন আমরা অ্যাকচুয়ালি বলতাম যে ম্যাথডের প্যারামিটার কী হয়, আমরা প্রথমে একদম ফার্স্ট আলোচনা করছিলাম আপনাদেরকে প্রিমিটিভ টাইপের হয়, তাই না? আমরা একদম ইন্টিজার ফ্লোট এগুলো, এরপর বললাম কি নন প্রিমিটিভও হয়, বললাম স্ট্রিংও হয়। এরপর আমি আপনাদেরকে একটু বললাম যে অবজেক্ট টাইপেরও হয়, তার মানে একটা ক্লাস টাইপেরও আমি একটা মেথড আমি ডিক্লেয়ার করতে পারি। এরপর আমি আপনাদেরকে বললাম যে একটা কালেকশন টাইপেরও একটা মেথড আমি রিটার্ন করতে পারি, যেমন হচ্ছে লিঙ্ক লিস্ট, অ্যারে লিস্ট বা লিস্ট টাইপের কালেকশন। যেমন এখানে আমি অ্যারে লিস্ট ল্যাপটপ, তাই না? আমি একটা লিস্ট টাইপের মেথড ক্রিয়েট করলাম এবং আমার রিটার্ন টাইপ হবে কি একটা লিস্ট, সে হচ্ছে রিটার্ন করবে। যেই টাইপের লিস্ট ওই টাইপের লিস্ট সে হচ্ছে রিটার্ন করবে। যদি হয় ল্যাপটপ টাইপের একটা অ্যারে লিস্ট, তাহলে হচ্ছে ল্যাপটপ অ্যারে লিস্ট রিটার্ন করবে। এখন আমরা দেখছি যে কম্পারেটর অ্যাকচুয়ালি কি একটা ইন্টারফেস, তো হচ্ছে একটা ইন্টারফেসেও অ্যাকচুয়ালি আমরা হচ্ছে রিটার্ন করতে পারি। হ্যাঁ, মানে ইন্টারফেস টাইপের একটা মেথড, এটা কিন্তু অ্যাকচুয়ালি বলা যায় ওইভাবে যে একটা হচ্ছে যেহেতু এটা কম্পারেটর কি, কম্পারেটর একটা ইন্টারফেস, এই যে ইন্টারফেস, তো হচ্ছে কি আমরা এটাকে বলতে পারি কি ইন্টারফেস টাইপের আমরা রিটার্ন করতেছি। সো আমরা এখানে কীভাবে রিটার্ন করতে পারি, দেখেন আমরা এভাবে রিটার্ন করতে পারি না যে কম্পারেটর ডট কম্পেয়ারিং নামে একটা মেথড আছে না, এই কম্পেয়ারিং মেথড অ্যাকচুয়ালি কী নিবে, কম্পেয়ারিং মেথডের মধ্যে আমরা কী দিব, আপনাদেরকে মনে আসছে আমরা কী দিব? কম্পেয়ারিং মেথডের মধ্যে আমরা শুধুমাত্র দুইটা জিনিস দিব। একটা হচ্ছে আমি যেই এটাকে আর কি, আমি যেই অবজেক্টটাকে মানে আরে লিস্ট না, আমি যে অবজেক্টটাকে অ্যাকচুয়ালি, হ্যাঁ আমরা তো লিস্ট ডিক্লেয়ার করে দিই, লিস্ট হচ্ছে কি যে জেনারিক টাইপটা। সো আমাদের এখানে জেনারিক টাইপটা বলে দিতে হবে যে আমাদের ইউজার ডিফাইন ক্লাসের নাম কি, আমাদের ইউজার ডিফাইন ক্লাসের নাম হলো ল্যাপটপ, এরপর হচ্ছে ডাবল কোলন, এরপর আমি এখানে এটা কি কম্পারেটর, ব্র্যান্ড কম্পারেটর। সো আমি দিয়ে দিব হচ্ছে এভাবে দিয়ে ল্যাপটপ, যে গেট ল্যাপটপ ব্র্যান্ড, শেষ হয়ে গেল। এবং আমি এই মেথডে আগে জাস্ট আমি একটা জিনিস ডিক্লেয়ার করবো যে পাবলিক ডিক্লেয়ার করে দেবো, যাতে করে আমি যে কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারি, যে কোনো প্যাকেজ থেকে অ্যাক্সেস করতে পারি, কোনো সমস্যা নেই। এবং আমাকে যাতে অবজেক্ট ক্রিয়েট করতে না হয় ক্লাসের, কেন অবজেক্ট ক্রিয়েট করা মানে মেমোরিতে একটা স্পেস মানে একটা হিপ মেমোরিতে জায়গা ওয়েস্ট হয়, সো দরকার নেই, স্ট্যাটিক ডিক্লেয়ার করে দিলাম। ওকে, তার মানে কি আমার
যদি আমি এই মেথডটা কল করি, ব্র্যান্ড কম্পারেটর মেথড কল করি, তাহলে আমি কীভাবে কল করতে পারবো? ল্যাপটপ, তাই না? ল্যাপটপ স্ট্যাটিক মেথড যেহেতু, ল্যাপটপ ডট ডিরেক্টলি আমি ব্র্যান্ড কম্পারেটরকে আমি কল করতে পারবো। আচ্ছা, এগুলোকে আমি একটু প্রাইভেট ডিক্লেয়ার করে দিই। যদিও এখন প্রাইভেট ডিক্লেয়ার করা অ্যাকচুয়ালি কোনো মানে নেই, বাট আমরা প্রফেশনাল ওয়েতেই হচ্ছে আমরা আগাই। ওকে, প্রাইভেট ডিক্লেয়ার করে দিলাম। হ্যাঁ, যেহেতু আমরা গেটা সেটা ইউজ করতেছি, সো হচ্ছে এগুলোকে রাখার কোনো দরকার নেই। ওকে, সো হচ্ছে আমি এই কাজটা করলাম। তো আমি এখন এভাবে করে আরও অনেক মেথড আমি ক্রিয়েট করতে পারি। যেমন আমি এখানে পাবলিক স্ট্যাটিক, তারপর দিয়ে হচ্ছে আমি কি করতে পারি, আমি খুবই সরি যে আমার এই কিবোর্ডটার জন্য অ্যাকচুয়ালি কোডিংয়ে অনেক আমি প্রবলেম ফেস করতেছি, বিকজ হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাপটপে করে অভ্যস্ত। আপনার হচ্ছে এই কিবোর্ড অ্যাকচুয়ালি গেমিং কিবোর্ডের মতো হয়ে গেছে, মেকানিক্যাল টাইপের। সো এটাতে আমি হ্যাবিচুয়েটেড না আর কি। ল্যাপটপ, এরপর হচ্ছে আমাদের কম্পারেটরটা কি, এরপরে ছিল হচ্ছে ল্যাপটপ প্রাইস, তাই না? সো হচ্ছে আমরা দিতে পারি কি প্রাইস। তবে আপনাদের জন্য একটা ভালোই হয়েছে যে আমি আস্তে আস্তে করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আবার কম্পারেটর কি ভুল করছি নাকি, যে ভুল করছি, মানে এখানে প্রবলেম হয় কি যে আমরা একটা বাটন একটা প্রেস করলে আরেকটাতে প্রেস হয়ে যায় কি, মানে বাটনে প্রেস হয়ে যায়, খুবই প্রবলেম ফেস করতেছি আমি। ওকে, সো জাস্ট এটাকে আমরা কপি করে দিব। এখানে কি দিব? ল্যাপটপ প্রাইস। ওকে, দেন কপি করি, কাজ করি। এরপর দিব হচ্ছে প্রাইসের পর কি আছে, আর রেটিং, তাই না? রেটিং, রেটিং কম্পারেটর। তাহলে আমরা এখানে কি দিব? গেট ল্যাপটপ রেটিং। দেন আমরা এখানে দিব হচ্ছে র্যাম কম্পারেটর। সো এখানে আমরা কি দিব? গেট র্যাম কম্পারেটর। ওকে ওকে, দেন সুন্দর আমাদের, মানে অ্যাকচুয়ালি আমাদের মানে আমরা 4টা কম্পারেটর এখন বানাই ফেলছি এখানে, 1 2 3 4 এবং আমরা কি সুন্দর হতে করলাম। এর আগে বেলা কী করতাম, আমরা কালেকশন ডট সর্টের মধ্যে বা লিস্ট ডট সর্টের মধ্যে আমরা কী করতাম, কম্পারেটরটা ডিরেক্টলি পাস করে দিতাম। যদি কালেকশন ডট সর্ট দিতাম তাহলে আমাদেরকে কী করতে হতো, লিস্টটা দিয়ে দিতে হতো, আর আচ্ছা আমাদেরকে কম্পারেটর দিয়ে দিতে হতো। আর যদি আমি ডিরেক্ট মানে লিস্ট আমি বলে দিতাম যে অ্যারে লিস্ট বা লিঙ্ক লিস্ট যদি টাইপটা উল্লেখ করে দিতাম, তাহলে আমাকে শুধু কম্পারেটর দিলেই হতো। তো এখন আমরা কী করলাম, এই কম্পারেটরগুলোকে আমরা ম্যাথড আকারে বানিয়ে ফেললাম, যে প্রত্যেকটা ম্যাথড, যে আমি যদি প্রাইস কম্পারেটর ম্যাথড কল করি, তাহলে কী করবো, ল্যাপটপ ডট প্রাইস কম্পারেটর মেথড কল করবো। এটা কল করলে কী হবে, আমাদেরকে সে হচ্ছে আমাদেরকে কম্পারেটরটা রিটার্ন করে দিবে, কম্পারেটরের ইনস্টেন্সটা আমাদেরকে রিটার্ন করে দিবে। এবং আমরা কীভাবে করতেছি, কম্পারেটর ইন্টারফেসের ফ্যাক্টরি মেথডের সাহায্যে আমরা এই কম্পারেটর ইনস্টেন্সটাকে আমরা পেয়ে যাচ্ছি। সো দেন আমি এটাকে হচ্ছে কী করবো, কালেকশন ডট শর্টের মধ্যে পাঠিয়ে দিব। সো দেখেন এখন আমরা যে প্রজেক্টটা করতে যাচ্ছি, প্রজেক্টের প্রত্যেকটা কাজগুলা মানে বিজনেস লজিক পার্টটা আলাদা। আমাকে হচ্ছে আমি ইউজার যে ক্লাস থেকে অ্যাকচুয়ালি কল করবে ওই ক্লাসটা হচ্ছে আলাদা থাকবে, এবং হচ্ছে আমার মডেল ক্লাস আলাদা। সো না, মডেল ক্লাস অ্যাকচুয়ালি আমরা এখানে এই কাজগুলো কি অ্যাকচুয়ালি আমরা এটাকে অ্যাকচুয়ালি মডেল ক্লাস বলতে পারি বা প্রজেক্ট ক্লাস বলতে পারি, আমরা এই ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি করেছি কি বিষয়গুলো। সো আমাদের এখন মানে আমরা একটা ম্যানেজার লেভেলে একটা ক্লাস ক্রিয়েট করবো, যে ম্যানেজার ক্লাস থেকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করা হবে এগুলোতে অ্যাকচুয়ালি ম্যাথড। সো ম্যাথডগুলোকে আমি চিন্তা করলাম কি, সব ম্যাথডকে আমি এক জায়গায় রেখে দিই এই ক্লাসের মধ্যেই, সব ধরনের ম্যাথডকে। এবং হচ্ছে এখন আমি একটা কাজ করবো, সেটা হলো আমি একটা কাজ করবো, সেটা আমি ল্যাপটপ ম্যানেজার নামে একটা ক্লাস করবো, ল্যাপটপ ম্যানেজার। এইটার মধ্যে অ্যাকচুয়ালি আমি বিজনেস লজিকের কাজগুলো করবো। বিজনেস লজিক বলতে কি, যদি হচ্ছে আমি এখানে এমভিসি বা এমভিসি বা হচ্ছে এমভিপি বা হচ্ছে এমভিবিএম, যেটা মানে মডেল ভিউ কন্ট্রোলার বা মডেল ভিউ কন্ট্রোল এরকম আর কি। হ্যাঁ, মডেল ভিউ মডেল, যেটা এখন সবচেয়ে লেটেস্ট টেকনোলজিতে কাজ করা হয় অ্যান্ড্রয়েড আমরা করি, এমভিবিএম আর্কিটেকচার কি, বা এমভিসি আর্কিটেকচার বা এমভিপি আর্কিটেকচারে কাজ করা হয় আর কি। সো ওগুলো অনেক ডিপের বিষয়, এগুলো হচ্ছে মানে মানে এই মানে এখন আমি যে বিষয়গুলো আপনাকে দেখাচ্ছি, সো এইগুলোর মাধ্যমেই আপনার কিছুটা কনসেপ্ট অলরেডি ক্লিয়ার হয়ে যাচ্ছে। কেন, আপনি যদি ফার্স্টে আপনাকে মডেল ভিউ কন্ট্রোলার দিয়ে যখন আপনাকে যদি কাজ করে দেখায়, আপনি বুঝবেন না যে কী হচ্ছে বিষয়টা, যে সিম্পল যে লাইনগুলো কোডগুলো আমি 2টা ক্লাসে করতে পারতেছি বা একটা ক্লাসে করে ফেলতেছি সব কিছু, ওগুলোকে কেন আমি 3-4টা ক্লাসে আলাদা আলাদা করে করবো। হ্যাঁ, বাট এই কাজটা করা হয় কেন, যাতে করে আপনার প্রত্যেকটা কোডগুলো আলাদা আলাদা ক্লাসে থাকে, যাতে করে এক্সিস্টিং একটা প্রজেক্টে যদি নতুন কোনো হচ্ছে ডেভেলপার্সে কাজ করতে শুরু করে,
সো খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, এখানে এই ক্লাসটা আমরা বিজনেস লজিক, এখানে সময় বিজনেস লজিক লেখা আছে। এই ক্লাসটা তো আমরা একদম মানে একটা মডেল ক্লাস বা পুজো ক্লাস, ওকে ফাইন। এই ক্লাসটা তো হচ্ছে আমার কন্ট্রোলার ক্লাস, হ্যাঁ, বা এটা হচ্ছে আমার একদম মেন ক্লাস, মানে শুধুমাত্র এখানে মানে ইউআই এর সাথে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স যেটা আর কি, মানে ইউআই এর সাথে জাস্ট শুধু হচ্ছে কমিউনিকেট করবে, এরকম ব্যাপার আর কি। যে আমি ডেটাবেস থেকে ডেটা তুলবো একটা ক্লাসের মাধ্যমে, ওই ডেটাগুলো দিয়ে দেওয়া হবে একটা কন্ট্রোলার ক্লাস ওই ডেটাগুলোকে মডিফাই করে টোরে মানে হচ্ছে ইউজারকে পাঠিয়ে দিবে, ইভেন হচ্ছে ওই ক্লাসটা অ্যাকচুয়ালি ইউজারকে শো করাবে, এরকম ব্যাপার। মানে প্রতিটা ক্লাস ইন্ডিভিজুয়ালি। সো আমরা এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করতেছি, যাতে পরবর্তীতে আপনি যদি অ্যান্ড্রয়েডে কাজ করেন বা হচ্ছে আপনি জাভার স্প্রিং এমভিসি নিয়ে যখন কাজ করবেন, তখন আমাদেরকে এই প্যাটার্ন ফলো করতে হয়, যে মডেল ভিউ কন্ট্রোলার প্যাটার্ন। এবং অ্যান্ড্রয়েডের সবচেয়ে পপুলার এখন যে মানে প্যাটার্নটা আর কি, সেটা হচ্ছে MVVM, মডেল ভিউ মডেল, হ্যাঁ, এটা আমরা কাজ করা হয় আর কি। সো আমরা ইভেন হচ্ছে এই অ্যাকচুয়ালি এই মানে এইগুলা মানে এগুলোকে বলা হয় কি অ্যাকচুয়ালি মানে আর্কিটেকচার প্যাটার্ন আর কি, যেটা। সো এই আর্কিটেকচার প্যাটার্নগুলো আমরা ছোটো প্রজেক্টের ক্ষেত্রে আসলে মানে টু বি ফ্রাঙ্কলি ছোটো প্রজেক্টের ক্ষেত্রে করা হয় না, কারণ কি এটা করতে অনেক টাইম লাগে এবং হচ্ছে আপনাকে ধীরে সুস্থে অনেক সুন্দরভাবে করতে হবে। যখন লার্জ লেভেলের কোনো প্রজেক্ট থাকে বা বড় কোনো ক্লায়েন্টের প্রজেক্ট থাকে, উনি বলে দেয় না আমার প্রজেক্ট এমনভাবে করতে হবে, একদম কোডগুলো অপটিমাইজড ওয়েতে আর্কিটেকচার প্যাটার্ন ফলো করে করতে হবে। সো তখন হচ্ছে আমাদের প্রাইসিং অনেক বেড়ে যায়। দেখা যাচ্ছে একটা প্রজেক্ট যদি 1 লাখ টাকার একটা প্রজেক্ট হয়, সো ওইটার প্রাইসিং কিন্তু মোটামুটি 1.5 লাখের মতো হয়ে যায়, বা 1,70,80 এরকম হয়ে যায় প্রজেক্টগুলো। আমি ছোটো ছোটো প্রজেক্টের কথাই বলতেছি আর কি। যদি MVC, MVP বা MVVM এই ধরনের প্যাটার্ন ফলো করে আমাদেরকে করতে বলা হয়, কেন কি এইগুলো করতে হলে আপনাকে মানে আপনি যে কোডগুলো একটা ক্লাসে করে দিচ্ছেন, ওগুলো কারণে 3-4টা ক্লাসে ভেঙে ভেঙে করতে হবে, বাট এতে করে কোডগুলো সবচেয়ে অপটিমাইজড ওয়েতে, রিডেবল ওয়েতে আমরা হচ্ছে পড়তে পারি। এবং হচ্ছে একটা প্রজেক্টে যখন মানে এইগুলো করা হয় কেন, যদি প্রজেক্টটা এমন হয় যে এটাকে ফিউচারে আপডেট করা হবে বা এটাকে কন্টিনিউসলি আপডেট করা হবে আস্তে আস্তে করে, তখন এই আমি যদি প্যাটার্ন ফলো করে করি এই ধরনের কোনো একটা আর্কিটেকচার প্যাটার্ন, তখন এগুলোকে আপডেট করতে ইজি হয়। বিকজ প্রত্যেকটা মানে এগুলা মানে অ্যাকচুয়ালি আপনারা এখন বললে হয়তো বুঝবেন না যে আমাদের ডেভেলপারদের একদম মানে সবচেয়ে বেশি যে জিনিসটা ফোকাস করতে হয়, মানে এখনকার বর্তমানে যেটার উপর সবচেয়ে বেশি জোর দেয় কোম্পানিগুলো, সেটা হচ্ছে, আমি ছোটোখাটো কোম্পানির কথা বলছি না, খুবই বড় বড় লেভেলের যে কোম্পানিগুলো, তারা যেটা ফোকাস করে সেটা হচ্ছে DI এর উপর, মানে ডিপেন্ডেন্সি ইনজেকশন, যেটাকে আমরা বলে থাকি। ডিপেন্ডেন্সি ইনজেকশন বলতে কি, যে এমনভাবে তুমি কোড করবা যাতে করে একটা ক্লাসের সাথে কোনোভাবেই তারা হচ্ছে মানে ডিপেন্ডেন্ট না হয়। যেমন না যে এই ক্লাসটা ছাড়া অন্য ক্লাসটা চলবে না, এই ক্লাস ছাড়া এটা হবে না, মানে আমি কিছু লুজলি কাপলিং করে দিই, মানে লুজলি কাপলিং যেটাকে বলা হয় কি, মানে টাইটলি কাপলিং, মানে আমরা যেটা কোড লিখি যদি এক ক্লাসের মধ্যে সব কোড লিখে ফেলি, ওটা হয়ে যায় কি টাইটলি কাপলিং, বা আমি কোড এমনভাবে করলাম যেটা টাইটলি কাপলিং হয়ে গেল, যার ফলে কি একটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ। বাট এটা অ্যাকচুয়ালি কখনোই মানে একদম মানে কি বলবো, একদম টপ লেভেলে একজন ডেভেলপার হিসেবে এটা কখনোই আপনি ফলো করা উচিত না। সবসময় আমরা লুজলি কাপলিং করার ট্রাই করবো। আমি হয়তো আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে আপনার জাভার মেবি এগ্রিগেশনের ক্লাসের সময় হচ্ছে মানে এগ্রিগেশনের যে লেকচারটা ছিল, ওখানে আমি মেবি দেখিয়েছিলাম আপনাদেরকে, হ্যাঁ, যে লুজলি কাপলিংয়ের একটা এক্সাম্পল আমি দেখিয়েছিলাম, যে আমি যদি এইভাবে করে রাখি তাহলে এই ক্লাসটা ওই ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হলো না, হ্যাঁ। এটাকে বলা হয় কি DI, ডিপেন্ডেন্সি ইনজেকশন, মানে আমাকে ডিপেন্ডেন্সি ইনজেক্ট করতে হয় প্রত্যেকটা ক্লাসের মধ্যে, যাতে করে একটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট না হয়। আচ্ছা, বক করতে থাকলে আমি শুরু করে ফেলি, কিন্তু থামতে চাই না, এই সমস্যা। আচ্ছা, এখন আমরা এই ল্যাপটপে যে ক্লাসটাকে একটু কাজ করি, দেখা যাক কীভাবে কাজটা করা যায়। সো এই ল্যাপটপে যে ক্লাসের মধ্যে আমরা এখন সবগুলোকে আমি প্রাইভেট ডিক্লেয়ার করে দিচ্ছি। ডিক্লেয়ার করে আমি এখানে একটা লিস্ট নিই। আমাদের লিস্টে টাইপ কী হবে, অবশ্যই যেহেতু ল্যাপটপ নিয়ে কাজ করতেছি। কি বুঝলাম না, ল্যাপটপ আছে না কেন, লিস্টটা আমি ইয়ে করি না, আমি বুঝলাম না। আচ্ছা, এখন আচ্ছা এই হয় না, ল্যাপটপস তাই না, ল্যাপটপস ইকুয়ালস টু কী দিব, নিউ অ্যারে লিস্ট, নিউ লিঙ্ক লিস্ট, যা ইচ্ছা তাই। সমস্যা হয় বুঝলাম না, আগে লিখলেই চলে আসতো, এখন আসে না। একটা আমরা ল্যাপটপ যে ক্লাসের মধ্যে একটা ল্যাপটপ টাইপের একটা অ্যারে লিস্ট আমরা ক্রিয়েট করে রাখলাম, হ্যাঁ। এখন আমি এটার মধ্যে বেশ কিছু মেথড লিখবো। আমি মেথডগুলো হবে, এটা কোনো রিটার্ন টাইপ হবে না। যেমন আমি ল্যাপটপকে কী করবো, ল্যাপটপে অ্যাড করতে হবে না আমাকে, তো এই অ্যাড করার জন্য আগে কী করতাম, ল্যাপটপস ডট অ্যাড করলেই হয়ে যেত। সো আমি এইটা না করে আমি মেথডের মাধ্যমে অ্যাড করবো। যেমন আমি একটা অ্যাড ল্যাপটপ, আমি একটা মেথড ক্রিয়েট করি, সেটা অ্যাকচুয়ালি কী নিবে, ল্যাপটপের একটা অবজেক্ট নেবে বা একটা রেফারেন্স নেবে, নেওয়ার পর সে কী করবে, এই যে ল্যাপটপসটা এটা আছে এটার মধ্যে জাস্ট সে এখন এই অ্যাড মেথড অ্যাকচুয়াল এখন মানে আমরা যদি এই কাজটা করতাম, বাট আমরা এখানে কাজটা করতেছি কীভাবে করতেছি, আমরা এখানে কাজটা অ্যাকচুয়ালি মেথডের মাধ্যমে করতেছি। সো
সো এখান থেকে যে ল্যাপটপটা পাবো সেটা এখানে ঢুকাই দিব। সো এই অ্যারে লিস্ট থেকে যদি ল্যাপটপ অ্যাড করতে চাই তাহলে কী করতে হবে, তাকে হচ্ছে ফার্স্টে ল্যাপটপ ম্যানেজার ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, করে হচ্ছে এই ল্যাপটপ ম্যানেজার ইজ ইকুয়াল টু ল্যাপটপ ম্যানেজার, সো ম্যানেজার ডট অ্যাড ল্যাপটপ মেথড কল করতে হবে, করে জাস্ট ল্যাপটপে অবজেক্ট ক্রিয়েট করে পাঠিয়ে দিতে হবে ইচ্ছা মতো, ল্যাপটপগুলো এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আমরা একটা করতে পারি যে হচ্ছে বুঝলাম না কী হয়, মাউস দৌড়াদৌড়ি করতেছে না। পাবলিক ভয়েড আমরা এখানে করতে পারি যে ক্লিয়ার, তাই না? কি সমস্যা, আমি কাছে চোখে কম দেখতেছি নাকি বুঝলাম না কিছুই, চোখেই কি ঘোলা দেখতেছি মনে হচ্ছে। আচ্ছা ক্লিয়ার মেথড কল করতে পারছি, তাহলে ক্লিয়ার মেথড অ্যাকচুয়ালি কী হবে, ল্যাপটপস ডট ক্লিয়ার, তাই না? মানে আমরা একটা মেথড করে রাখলাম কি, যদি আমি অ্যারে লিস্টটাকে চাই যে হচ্ছে করতে, যদি আমি অ্যারে লিস্টটাকে হচ্ছে ক্লিয়ার করে দিতে চাই সেটাও আমি করতে পারবো, সুন্দর করে। তারপর আমি এখানে আমি অ্যারে লিস্ট রিলেটেড কিছু মেথড আপনি কল করতে পারেন, হ্যাঁ এরকম। আচ্ছা আপনি এভাবে করলেন যে পাবলিক আমি ল্যাপটপ করতে চাই, রিমুভ করতে চাই, সো রিমুভ করতে হলে কী হবে, রিমুভ আচ্ছা রিমুভ করতে হলে যেমন ধরেন, আচ্ছা রিমুভ মেথড অ্যাকচুয়ালি রিটার্ন টাইপ কি, মেবি বুলিয়ান, তাই না? রিমুভ ল্যাপটপ, আমাকে কী করতে হবে, ওকে ল্যাপটপের অবজেক্টটা পাঠাতে হবে, দেন পাঠানোর পর আমি বলে দিব যে ল্যাপটপ ডট রিমুভ, দেন এখানে আমাকে ল্যাপটপটা পাঠিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে, তাই না? ল্যাপটপটা পাঠিয়ে দিলে হয়ে যাবে অবজেক্টটা, ল্যাপটপ রিমুভ করে দেবে একবারে, রিটার্ন করে দিচ্ছে বুলিয়ান, ঠিক আছে। রিমুভ ল্যাপটপ অ্যাকচুয়ালি রিমুভ মেথডটা কি দেখেন, রিমুভ মেথড বুলিয়ান, দেখে নেবেন, ভুলে গেলে দেখে নেবেন, হ্যাঁ কোনো সমস্যা নেই, আমি ভুলে যেতেই পারি, আমি নিজেই ভুলে যাচ্ছিলাম, কনফিউজ হয়ে গেছিলাম আর কি করে, মানে আপনার হচ্ছে রিমুভ করে দিলে বা হচ্ছে আপডেট হয়ে গেলে তখন অ্যাকচুয়ালি বুলিয়ান রিটার্ন করবে, হ্যাঁ বিকজ মানে অ্যাড করতেছেন আপনি, অ্যাড তো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, বা হচ্ছে অ্যাড কী করে দেখেন, অ্যাড কী হয়, অ্যাড হচ্ছে বুলিয়ান, সো এই অ্যাড রিমুভ এই ধরনের এগুলো কি অ্যাকচুয়ালি হচ্ছে বুলিয়ান রিটার্ন করবে, যে আপনি অ্যাড করতেছেন একটা বুলিয়ান ভ্যালু আমাদেরকে দিবে, ওই বুলিয়ান ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি হ্যাঁ আমাদের এটা অ্যাড হয়ে গেছে বা আমাদের এটা আপডেট হয়ে গেছে, বা এরকম। যেমন ক্লিয়ার মেথডটা কি দেখেন, দেখবেন ক্লিয়ার রিটার্ন টাইপ কি ভয়েড, মানে ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমাদের দেখার কোনো দরকার নেই, একদম ক্লিয়ার হয়ে গেছে সব কিছু শেষ, এরকম ব্যাপার আর কি। হ্যাঁ ওকে, দেন আমরা হচ্ছে আরও দিতে পারি, যেমন আপনি করতে পারেন যে আপনার লিস্ট যে লিস্টটা দিচ্ছেন, লিস্টের সাইজটা আমরা দেখতে পারি হবে যে পাবলিক ইন্টিজার সাইজ, সো আমরা এভাবে দিতে পারি, রিটার্ন টাইপটা বলে দিচ্ছে, রিটার্ন কী করবে, আমরা ওই অ্যারে লিস্ট ছেড়ে দিচ্ছি, ল্যাপটপ ডট সাইজ মেথড কল দিব, এই যে সাইজ মেথড কল দিলে আসতেছে না, এমনি লিখলাম চলে আসলো, কেন জানি হয় না এই জিনিসটা। ওকে, এখন আমরা এখানে তাহলে কী করতে পারি বলেন, এখন আমরা এখানে কিছু মেথড ক্রিয়েট করবো, এগুলো তো আমাদের অ্যারে লিস্টের মেথড। এখন আমরা একদম অ্যাকচুয়ালি মেন যে কম্পারেটার আমি যে স্টার্টটাকে যে প্রোগ্রামটা দেখা যাচ্ছে সেটার মেথডটা আমরা করবো। এখানে নাম দেবো কি দেখেন, আমি একদম এখান থেকে কপি করে নিয়ে আসবো একবারে, শর্ট নেম এ থেকে জেড, তাই না? তাহলে আমরা দিতে পারি এভাবে যে পাবলিক ভয়েড শর্ট দিয়ে, আচ্ছা শর্ট বাই কী দিব, ব্র্যান্ড ছিল না ফার্স্টে আমাদেরটা, ব্র্যান্ড প্রাইস রেটিং, আচ্ছা শর্ট বাই ব্র্যান্ড দিয়ে আমরা কাজ করি হবে এ থেকে, আচ্ছা এবার দেওয়ার দরকার নেই, আমরা রিভার্স যখন করবো তখন এমনি হয়ে যাবে। হ্যাঁ শর্ট বাই ব্র্যান্ড দিলাম, ব্র্যান্ড দিয়ে আমি জাস্ট এখন কী করবো বলেন তো, এখানে আমি এখন কী করতে পারি, এখানে কী করবো অ্যাকচুয়ালি বলেন, জাস্ট একটু দেখেন, মানে এখন যেহেতু লাইভ ক্লাস না, তো হচ্ছে এভাবে আমি আপনাদেরকে মানে জিজ্ঞেস করতে পারতেছি না, বাট একটু চিন্তা করেন, দেখেন আমরা তো এখানে মানে অ্যাকচুয়ালি ব্র্যান্ড কম্পারেটার জন্য এই কাজটা করেই রাখছি। তো আমাদের এখন কী কাজ করা বাকি, মানে আপনি আগের প্রোগ্রামের সাথে চিন্তা করেন, আগে আমরা কী করতাম যে
আমরা হচ্ছে কম্পারেটর একটা অবজেক্ট ক্রিয়েট করতাম, মানে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতাম, তার মানে কম্পারেটরের যে ডিফল্ট মেথড যেটা হচ্ছে কম্পেয়ার টু মেথডকে আমরা ওভাররাইড করতাম। সো এটা থেকে আস্তে আস্তে করে আমরা চলে আসছি যে না যাওয়া যে ফ্যাক্টরি মেথড দিচ্ছি ওটার মাধ্যমে কাজ করতেছি। সো এই কম্পারেটরটা পাঠালেই হয়ে যাচ্ছে। সো আমাদের কম্পারেটর এখনো বানাই ফেলছি, আমরা কম্পারেটর বিভিন্ন ওয়েতে বানাতে পারতাম। আমরা হচ্ছে কম্পারেটর ক্লাস আলাদা ক্রিয়েট করে বানাতে পারতাম, আমরা অ্যানোনিমাস ইনার ক্লাসের মাধ্যমে আমরা কম্পারেটর ইনস্ট্যান্স ক্রিয়েট করে ওটার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথডকে ওভাররাইড করতে পারতাম। আমরা এরপর আছে আপনার এই দিয়ে করতে পারতাম, যে ল্যাম্বডা এক্সপ্রেশনের মাধ্যমে করতে পারতাম। দেন আমরা লাস্ট সবাই দেখছি যে এইভাবে করতে পারি। সো এখন আমার অ্যাকচুয়ালি সর্টিংটা করতে কী দরকার, কালেকশনস ডট সর্টের মধ্যে আমাকে এটা পাঠিয়ে দিতে হবে। সো আমি এখানে এই কাজটা করতে পারি ইচ্ছা করলে, বলেন তো যে এই যে আমাদের কালেকশনটা আছেই, এই কালেকশনটা যদি আমি এখানে লিখে তারপর যদি আমি দিই শর্ট দিলাম, শর্ট দেওয়ার পর যদি আমি এখানে ওই ল্যাপটপ ক্লাসের এই ল্যাপটপ ক্লাসের এই যে এই ব্র্যান্ড কম্পারেটর যদি আমি এখন এখানে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে না বিষয়টা। আমি যদি হয়ে দিই যে ল্যাপটপ ক্লাসের এই ব্র্যান্ড কম্পারেটর এখানে পাঠিয়ে দিলাম, দেখেন আর কিছু করতে হচ্ছে না, মানে মেথডের থ্রোতে আবার এরকম কল আছে যে মেথড কল করলাম। তার মানে কি অ্যাকচুয়ালি যে অ্যাডমিন বা থাকবে যে আমরা ইউজার হিসেবে আমরা কী করবো, সর্ট বাই ব্র্যান্ডে ক্লিক করবো, মেথড কল করবো শুধুমাত্র, দেন এই ইভেন্টটা ট্রিগার হবে, দেন হচ্ছে এটা কল হবে। এর আগে তো অলরেডি হচ্ছে অ্যাডমিন কী করবে, অ্যাডমিন তো ল্যাপটপ অ্যাড করে রাখছে, সে সব কিছু অ্যাডমিন অ্যাড করছে, এইগুলো অ্যাকচুয়ালি অ্যাডমিনের অপারেশন, অ্যাডমিনগুলো ল্যাপটপ অ্যাড করতেছে, ক্লিয়ার করে দিচ্ছে, অনেক সময় ল্যাপটপ আবার পার্টিকুলার কোনো ল্যাপটপ রিমুভ করে দিচ্ছে, সে আবার দেখলো যে কতগুলো ল্যাপটপ দেখছি চেক করছি সব কিছু দেখতে পাচ্ছে, এগুলো হচ্ছে অ্যাডমিন টাইপের কাজগুলো করতেছে। আর এখন আমরা যে কাজগুলো করতেছি অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় কি ইউজার টাইপের কাজগুলো করতেছি। বাট আপনাদের এখন মনে হতে পারে ভাই আমরা এক ক্লাসে কেন করতেছি, হ্যাঁ আমরা এক ক্লাসে করতেছি বিকজ অ্যাকচুয়ালি আমাদের এখানে আমরা ডেটাবেসে কাজ করতেছি না। যদি আমি আপনাদেরকে মাইস্কুয়েল বা ওরাকলের ডেটাবেসে কাজ করে দেখাতাম ডিরেক্টলি, তখন আমি এই কাজগুলো একসাথে করতাম না। আমরা অ্যাডমিনের জন্য একটা অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করতাম, আমরা ইউজারের জন্য একটা ক্রিয়েট করতাম, বিকজ যেহেতু আমাদের ডেটাগুলো এখানে ধরে রাখতে পারতেছি না। ধরেন আপনি এখানে যে এই যে আইলিস্টে করছেন আর কি, এখান থেকে হচ্ছে আমাকে তাহলে আবার এটা করতে হলে আমাকে অ্যানালিস্টটা নিয়ে হচ্ছে আবার দৌড়াদৌড়ি করতে হবে, মানে এই কাজগুলো হচ্ছে এখানে করলে অ্যাকচুয়ালি আপনার বুঝতে পারবেন না বিষয়গুলো আর কি। সো এই কারণেই আমরা এইভাবে না করে আমরা ডিরেক্টলি হচ্ছে এক ক্লাসের মধ্যে করে দিচ্ছি আর কি, সর্ট বাই ব্র্যান্ড। হ্যাঁ, তো হচ্ছে এভাবে করে দিই। এরপর হচ্ছে কী ছিল, সর্ট বাই প্রাইসটা আমরা কি সেট করেছিলাম, প্রাইসটা মেবি ডাবল সেট করেছিলাম তাই না। ওকে, দেন আমরা কই হ্যাঁ প্রাইস কম্পারেটর সর্ট বাই রেটিং কম্পারেটর sort by RAM comparator, তাই না? ওকে, দেন আপনার এরকম কোনো সিচুয়েশন আপনার লাগবে যে আপনি আচ্ছা অ্যাডমিনে দেখেন, অ্যাডমিন যদি চায় যে আমি সবগুলা ল্যাপটপ যে অ্যাড করছি আমি ল্যাপটপগুলো দেখবো কীভাবে, তাহলে আমাকে তো এই আইলিস্টটা তাকে আবার নিয়ে যেতে হবে এখান থেকে, তাই নিয়ে গিয়ে দেখতে হবে। সো আমি একটা মেথড এমন লিখতে পারি না যেই মেথডটা অ্যাকচুয়ালি যেই মেথডের এটা হবে অ্যাকচুয়ালি গেট অল ল্যাপটপ। হ্যাঁ, দেন আমরা এখন কী করবো, গেট অল ল্যাপটপের মধ্যে মানে অ্যাকচুয়ালি আমাকে অ্যাটলিস্টটা রিটার্ন করতে হবে। সো দেখেন যেহেতু আমাদের মেথডের রিটার্ন টাইপটা আমি বলেই দিছি যে লিস্ট টাইপের ল্যাপটপ টাইপের লিস্ট হবে, রিটার্ন করবে। সো আমি জাস্ট এখানে রিটার্ন অ্যাডমিনিস্ট্রেশন দিব, দেখেন রিটার্ন ল্যাপটপস, এটা দিলে আমাদের হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে অ্যাডমিন যদি দেখতে চায় যে আমি গেট অল ল্যাপটপ একটু কল করে দেখি, সো জাস্ট ও কী করবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের মধ্যে বলে দিবে ল্যাপটপ ডট গেট অল ল্যাপটপ মেথড কল করবে, সাথে সাথে আমরা ল্যাপটপগুলো দেখতে পাবো যেগুলো অ্যাকচুয়ালি মানে অ্যাড করছে, জাস্ট এইটুকু আর কি। ওকে, সো দেখেন আমরা এখানে কী ছিল, ব্র্যান্ডটা ছিল নেম, এটা ছিল ডাবল, এটা ছিল ফ্লোট, এটা ছিল ইন্টিজার। সো এখানে কিছু ছিল যে আমরা যখন এটা করছি আর কি প্রাইসটা করছি, তখন এখানে দেখেন ডট কম্পেয়ারিং ডাবল ছিল, কিন্তু কম্পেয়ারিং ডাবল এভাবে ছিল কিন্তু। হ্যাঁ, এভাবে কাজটা করতে পারি, তাহলে হচ্ছে মানে যেহেতু ডাবল ভ্যালুকে নিয়ে কম্পেয়ার করা, সো অনেকগুলো ভ্যালু থাকতে পারে দশমিকের পর, সো ওইভাবে সে কম্পেয়ারিং ডাবল মাত্র অলরেডি ক্রিয়েট করেই রাখছে। রেটিংটা কী ছিল, ফ্লোট, সো ফ্লোটের মনে হয় নাই, কম্পেয়ারিং লং ইটিজার ডাবল দিয়ে রাখি,
ওকে ফাইন। র্যাম তো যেমন এখানেও মনে হয় আছে কম্পেয়ারিং ইন্টিজার আছে। আচ্ছা আচ্ছা ওকে। সো আমরা এই ধরনের ডাবল ফ্লোট এই ধরনের ভ্যালুজগুলো আমরা কম্পেয়ারিং ডাবল কম্পেয়ারিং ইন্টিজার এভাবে বলে দিব ডিরেক্টলি। হ্যাঁ ওকে, তার আমাদের প্রোগ্রাম টোগ্রাম লেখা কমপ্লিট। মানে আমাদের এখন ধরেন স্টারটেক আমাদেরকে বলছিল যে তোমরা আমরা ডেভেলপ অ্যাকচুয়ালি, সো আমাদেরকে বললো তুমি আমাদেরকে এখন একটা করে দাও, সর্টিং করে দাও আমাদের ওয়েবসাইটে, যাতে করে মানে ওদের ওয়েবসাইট এক্সিস্টিং ওয়েবসাইট আসে অলরেডি, আমাদেরকে বলো তুমি সর্টিং করে দাও যাতে ইউজাররা সর্ট করে দেখতে পারে আমাদের প্রোগ্রামটাকে। সো আমরা এই সর্টের কাজটা করে দিলাম, বললাম হ্যাঁ আমরা ল্যাপটপ ম্যানেজার ক্লাসটা সব বানিয়ে দিচ্ছি, সো তোমরা এখন তোমাদের দিন থেকে কাজ করো। এখন ধরেন আমি হচ্ছে স্টারটেক অ্যাডমিন ধরেন আমি, হ্যাঁ স্টারটেক অ্যাডমিন। সো এখান থেকে আমি অ্যাকচুয়ালি কী করবো এখন, এখান থেকে আমার কি করতে হবে, ল্যাপটপ ম্যানেজার ক্লাস কল করে দিচ্ছি, ম্যানেজার ইকুয়ালস টু নিউ ল্যাপটপ ম্যানেজার। অ্যাডমিন মনে করেন কাজগুলো আছে প্রোগ্রাম লিখে করবেন অ্যাকচুয়ালি, মানে রিয়েল লাইফে। সে হচ্ছে তাকে আমরা সব কিছু করে দিব, মানে সে ফ্রন্ট ইন থেকে স্যার কাজগুলো করবে। জাস্ট আমরা এখন ব্যাক ইন্ডে দেখতেছি ব্যাক ইন্ডে অ্যাকচুয়ালি কী ঘটনা করবে। সো ল্যাপটপ ম্যানেজার ডট কী আছে, ম্যানেজার ডট দিলেই তো দেখার কথা। ওহো সব জায়গায় প্রবলেম। ডট কী হলো, ডট দিলে উফ আমি আর ভালো লাগে না। মেইন মেথড দিতে আমি কেন ভুলে যাবো, প্রত্যেক সময় আমি ভুলবো, এটা এত ডিসগাস্টিং একটা প্রবলেম। প্রত্যেকবার আমি এখানে ভুলবো আর এখানে খোঁজাখুঁজি শুরু করি, আমি অ্যাড ল্যাপটপ মেথড কল করি। সো এখানে আমাকে ল্যাপটপ দিতে বলতেছে। সো আমি কী করলাম, আমি ডিরেক্টলি একটা ব্রান্ড টাইমে করে দিচ্ছি যে নিউ ল্যাপটপের ব্র্যান্ড, হ্যাঁ ব্র্যান্ডগুলো আপনার পছন্দের মতো দিবেন। ধরেন এইচপি দিলাম, ল্যাপটপের প্রাইস, এটার প্রাইস হলো 30,500। এবং ল্যাপটপের রেটিং দিলাম হচ্ছে আমরা, এটার রেটিং হচ্ছে 8.5 ধরেন, হ্যাঁ র্যাম হচ্ছে এটার 4GB। কী সমস্যা, 8 স্ট্রিং তারপর ডাবল তারপর ইন্টিজার, এই সমস্যা তো নাই জিরোর জন্য। বুঝলাম না, চেঞ্জ করতে বলছে কেন, স্ট্রিং আর্গুমেন্ট 8.5 ফ্লোট। আমরা তো এখানে ফ্লোট কি দেই নাই, আমরা এখানে রেটিং তো ফ্লোটই দিচ্ছি রেটিং। তাহলে আমাকে 8.8 এফ দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা এফ দিয়ে দেওয়া লাগতেছে, বুঝলাম না, এটা তো এমনিও হওয়ার কথা, এফ তো হচ্ছে আগে ছিল। আচ্ছা এটা এখনও রাখছে, বুঝলাম না ঠিক, যাই হোক। আচ্ছা যাই হোক, আপনি এখানে আমরা ল্যাপটপে অ্যাড করি, তো লাভ নেই, ফ্লোটা আমরা এফই দেওয়া লাগে। আমি ভাবছিলাম এফটা মানে ওরা উঠাই দিচ্ছে আর কি। এফটা তো সবসময় আপনারা যারা সি প্রোগ্রামিং করছেন তারাও জানবেন এফ দিয়ে হচ্ছে করা হয় আর কি। এবং আপনি যদি চান যে দশমিকের পর আপনি দুইটা সংখ্যা করবেন, সো আমরা এভাবে উল্লেখ করে দিতে পারি, হ্যাঁ যে 0.2 বা 0.3 কয়টা সংখ্যা থাকবে কি। আচ্ছা এইচপি অ্যাড করে ফেলছি, তারপর আমরা অ্যাড করি ধরেন হচ্ছে লেনোভো অ্যাড করি। লেনোভো একটা হচ্ছে মডেল বের করি, ধরেন হচ্ছে এটা কোরাই 5-এর। সো হচ্ছে এটার প্রাইসটা ধরেন এটার অ্যারাউন্ড 55,000। এটা ছিল কোরাই 3। সো আর এটার রেটিংটা ধরেন হচ্ছে 9.0 রেটিং, এবং এটার র্যামও ভালো, র্যাম 8GB। এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে ধরেন ডেলের ল্যাপটপ হচ্ছে ধরেন ডুয়েল কোর। সো এটার দাম ধরেন হচ্ছে 29,500। এটার রেটিং ধরলাম হচ্ছে আমি 6.5, আর এটার র্যামও কম 2GB। এরপর ধরেন হচ্ছে এখানে হচ্ছে আসুসের একটা গেমিং ল্যাপটপ। সো এটার দাম ধরেন হচ্ছে 72,500 ধরলাম। এটার রেটিং মোটামুটি হচ্ছে 9.8 আউট অফ 10, আর এটার র্যামও ধরেন হচ্ছে বেশি 16GB। তো স্টারটেক এরকম করে নতুন প্রোডাক্ট ওদের এতে আসছে। সো ওরা মানে ওদের যে অ্যাডমিনে যারা কাজ করে, সো ওদের কাস্টমার সাপোর্ট থেকে ওরা অ্যাড করে দিল। ওকে ফাইন, ল্যাপটপগুলো অ্যাড হয়ে গেল। এখন ওরা কি করবে, ল্যাপটপ ম্যানেজার ডট গেট অল ল্যাপটপ দিয়ে তারা হচ্ছে কল করে দেখবে। সো যেহেতু এখানে করি না, সো আমরা এভাবে কাজটা করতে পারি। গেট অল ল্যাপটপ অ্যাকচুয়ালি কী রিটার্ন করে, আমরা এভাবে করতে পারি যে ফর দিয়ে আমরা কী দিব বলেন তো, মনে আছে, ল্যাপটপ দিয়ে আমরা এখানে দেবো লিস্টটাকে নিয়ে আসবো। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লিস্টটা রিটার্ন করে, তাই না, ল্যাপটপ ডট গেট অল ল্যাপটপ। সো আমি এখান থেকে হচ্ছে
লিস্টটাকে পাঠিয়ে দিই এটার মধ্যে। তো এটাকে আমি কেটে দিই, দেওয়ার পর আমি এখানে বলে দিচ্ছি একটা একটা করে ল্যাপটপ দেখাবো আমাকে। সো হচ্ছে আবার কাজ করতে হবে, কোড লেখা কমাতেই পারি না। ল্যাপটপ ডট গেট ল্যাপটপ ব্র্যান্ড প্লাস ল্যাপটপ ডট গেট ল্যাপটপ প্রাইস, ল্যাপটপ ডট গেট ল্যাপটপ রেটিং। ভালো লাগে না একই লাইনে কোড লিখতেছি বারবার। এই লাইনগুলো লেখা আমার কাছে সবচেয়ে বিরক্তিকর লাগে। ল্যাপটপ ডট গেট ল্যাপটপ রেটিং দিচ্ছে না, র্যাম, ওকে ফাইন। সো কী করলাম অ্যাকচুয়ালি, আমার গেট অল ল্যাপটপ কী প্রবলেম করে? গেট মেথড গেট অল ল্যাপটপ অ্যাড কাজ টু ল্যাপটপ ম্যানেজার। ল্যাপটপ ম্যানেজার তো আছেই এখানে, ল্যাপটপ ম্যানেজারতে কনভার্ট করার তো দরকার নাই, বিকজ আমরা তো এই গেট অল ল্যাপটপ কল করলে আমাদেরকে সে হচ্ছে ল্যাপটপে রিটার্ন করে দিচ্ছে, তাই না? সো আমরা তো এটা অ্যাকচুয়ালি লিস্ট থেকেই তো আমরা নেই, এটা তো অটোমেটিক্যালি হওয়ার কথা। ল্যাপটপ ম্যানেজার ডট গেট অল ল্যাপটপ, প্রবলেম তো হওয়ার কথা না, সেভ দিলেই প্রবলেম দেখাচ্ছে। বুঝলাম না কিছুই বুঝলাম না। আচ্ছা, আমরা যদি এভাবে করি যে মাঝে মাঝে অদ্ভুত ধরনের কিছু ভূতের প্রবলেমের মধ্যে পড়ে যায়। যদি আমি এই কাজটা যদি এখানে করি তাহলে কি সেম গেট অল ল্যাপটপ মেথড কল করলে তো সে অ্যাকচুয়ালি আবারও প্রবলেম করতেছে। গেট অল ল্যাপটপ ইন টাইপ ল্যাপটপ ম্যানেজার, এর টাইপ কীভাবে ল্যাপটপ ম্যানেজার টাইপ হয়? আমি তো এখানে বলেই দিচ্ছি, কোনো কি প্রবলেম হচ্ছে বুঝলাম না। আচ্ছা, আমরা এখানে এই কাজটা করতে পারি যে নিউ অ্যারে লিস্ট, দেন এটাকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি হচ্ছে এই ল্যাপটপস দিয়ে। আমি বলছিলাম যে একটা অ্যারে লিস্টকে আছে একটা লিস্ট দিয়ে এই করা যায়, এই কাজটা আমরা করতে পারি। এখন কি সমস্যা? না, এখন আবার ঠিক আছে। আচ্ছা, বুঝলাম না, এটা না করলেও তো হতো, কেন কি আমরা এখানে কি করলাম কি যে মানে এটা তো একটা অ্যারে লিস্ট, তাই না? এটার মধ্যে আমরা দিচ্ছি আর কি। সো এই ল্যাপটপটাই তো অ্যাকচুয়ালি আমাদেরকে রিটার্ন করতেছে, লিস্ট আকারে রিটার্ন করে দিচ্ছে। হ্যাঁ, লিস্টটাকে আমাকে রিটার্ন করে দিল। সো আমি এখন আবার একটা কাজ করলাম, সেটা হলো যে আমি নতুন একটা এয়ার লিস্ট নিয়ে মানে রান টাইম একদম এটা করে, সো এই এয়ার লিস্টের মধ্যে অ্যাকচুয়ালি মানে এই এয়ার লিস্টটা ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে এই ল্যাপটপ দিয়ে, দেন আমি ওই এয়ার লিস্টটাকে রিটার্ন করে দিচ্ছি ডিরেক্টলি। ওকে ফাইন। সো এই কাজটা আমার করতে পারি। এখন যদি আমি এখানে ল্যাপটপসটা দিই তাহলেই হবে, বা আমি যদি এখন এই কাজটা দরকার ছিল না আমি এখানেই করতে পারি, কোড কমাই। ওকে ফাইন। সো আমাকে রান করে দেখবো প্রোগ্রামটা, একটু রান করে দেখি আমরা প্রোগ্রামটা। দেখেন ল্যাপটপ অ্যাড করছি, সুন্দর করে ল্যাপটপগুলো আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, রেটিং সব দেখাচ্ছে আমাকে। এখানে একটু সুন্দর করে অনেক কিছু দিলে হতো, যে ব্র্যান্ড নেম এগুলো দিয়ে আপনি একটু করে দিবেন। হ্যাঁ, ব্র্যান্ড নেম এবার বুঝতে সুবিধা হবে, মানে কেমন যেন লাগতেছে দেখে সব কিছু, মানে 4 আর 2 12 মানে কেমন যেন লাগতেছে একটু। ওকে ফাইন। তো এখন আমরা যেটা করব সেটা হলো, এখন আমি ধরেন অ্যাডমিনগুলো অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি হচ্ছে অ্যাজ এ ইউজার তো হচ্ছে আমি দেখতেছি যে ওকে ফাইন ল্যাপটপ ম্যানেজার ডট দেখি কী অবস্থা ল্যাপটপ ম্যানেজারের মধ্যে, সর্ট বাই ব্র্যান্ড, তাই না? ওই ল্যাপটপ ম্যানেজার, হ্যাঁ, সর্ট বাই ব্র্যান্ড। সো সর্ট বাই ব্র্যান্ড ল্যাপটপ ম্যানেজার ডট sort by price laptop manager dot sort by rating laptop manager dot এগুলো হচ্ছে ইউজার, যার তখন ইউজারের যেটা অ্যাকচুয়ালি দেখার ইচ্ছা হচ্ছে তো হচ্ছে ওইভাবে করে দেখতেছে অ্যাকচুয়ালি। এবং আমরা এই কাজগুলোর জন্য কীভাবে কাজগুলো করতে পারি বলেন তো? আমরা এইভাবে করতে পারি যে ফর দিয়েও আমরা করতে পারি, অথবা হচ্ছে আমরা ফর ইচ দিয়েও করতে পারি। ফর ইচ দিয়ে করলে অ্যাকচুয়ালি কী হবে,
laptops get all laptops, then আমরা জাস্ট এটাকে এখানে কল করব। সেম, তাহলে সর্ট বাই ব্র্যান্ড। ওকে, দেন এই লাইনটাই জাস্ট আমি কি করব, কপি করে এনে দিব সর্ট বাই প্রাইস, দেন হবে সর্ট বাই রেটিং, এরপর হবে সর্ট বাই অল ল্যাপটপ। দেন আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হলো আমাদেরকে নিউ লাইন করে করে দেখাবে আমাদেরকে। রান করি, দেখি কি আছে কপালে। ওহো, সবই আছে, উল্লা পাল্লা লিখতেছি, কেন বুঝলাম না কিছু। এত ঘুম ধরছে অ্যাকচুয়ালি, মাঝে লেকচার দিতে ঘুমা যাবে অবস্থা। অলরেডি রাত বাজে হচ্ছে কয়টা বাজে, হচ্ছে অলরেডি 2:15। দেখেন কি অবস্থা। ওহো, এখন তো গেছে আরো অবস্থা খারাপ হয়ে গেছে। না, বাদ দিই, দরকার নেই হলো দিয়া। এত ঘুম ধরছে, মাথায় খারাপ হচ্ছে। এটা লাস্টে দিতে হবে, হ্যাঁ লাস্টে দিবেন, লাস্টে দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমাদের যখন আপাতত তো দেখতে পারবো কোনোভাবে, হ্যাঁ দেখি একটু, দেখেন একটু ভালোভাবে দেখেন। আচ্ছা আচ্ছা, আমরা তো এখানে এটা করি নাই, নাহলে তো আপনি বুঝতে পারবেন না। আমরা তো একটা লাইন প্রত্যেকবার লিখি নাই, আমরা এভাবে করি। আচ্ছা, ইয়ার আর দিই, তাহলে হচ্ছে রেড কালারে দেখতে ভালো লাগবে। আমরা এভাবে দিই যে সর্ট বাই, বোঝার সুবিধার জন্য, হ্যাঁ আমার মাথায় এত পরিমাণে ঘুম লাগতেছে। আমি অ্যাকচুয়ালি এখানে এটা দিতে গেছিলাম, আমি কার মধ্যে কী দিয়ে রাখছি আর কি, আমি ওইটার মধ্যে দিয়ে রাখছি। গ্যাপ রেখে দিয়ে সুবিধা পায়। শর্ট বাই ব্র্যান্ড, এরপরটা হচ্ছে কি শর্ট বাই প্রাইস, এরপরটা কি তোমার ছোটো লেখাও দেখতেছি না ঠিক মতো পুরো, রেটিং। ওকে, হ্যাঁ এখন দেখা যাক, এখন মনে হয় একটু রিডেবল হয়েছে। হ্যাঁ এখন একটু রিডেবল হয়েছে। ওকে, তার মানে আমরা প্রথমে এই যে ল্যাপটপগুলো দিয়েছিলাম, তাই না, এইচপি, লেনোভো, ডেল, আসুস, দেখেন এগুলো মিলামিলা দেখেন সব ঠিক আছে কিনা। 4 আর 2 16 একদম যেটা আমরা দিয়েছিলাম ওইটা দেখাচ্ছে। এরপর আমি সর্বে ব্র্যান্ড করছি, দেখেন ব্র্যান্ড অনুসারে হয়েছে আসুস এ, বি, সি, ডি, এরপর ডি, ইএফজি, এইচ, এরপর হচ্ছে আইজেকে এল, লেনোভো। আছে কি অনুযায়ী শর্টিং হয়েছে, ইউজার শুধুমাত্র মেথডগুলোকে কল করবে, ইউজার শুধুমাত্র মেথডগুলোকে ট্রিগার করবে। তার মানে কি, আমরা জাস্ট ইউজারকে এই মেথডটা অ্যাক্সেস করতে দিব, হ্যাঁ এই মেথডটাও কিন্তু আমাদের লেখা থাকবে, এই মেথডটাও কিন্তু আমাদের লেখা থাকবে অলওয়েজ। হ্যাঁ, এইটার জন্য আমি একটা শর্টকাট বানিয়ে দিচ্ছি, দাঁড়ান আপনাকে একটু পরে বলছি। এরপর বলছি কি শর্ট বাই হচ্ছে প্রাইস অনুসারে। তো প্রাইস দেখেন প্রথমে হচ্ছে 55,000, 29,000, না এই যে ঠিক আছে, শর্ট বাই ব্র্যান্ড, শর্ট বাই প্রাইস, প্রাইসই ঠিকঠাক মতো কাজ করছে দেখেন তো। 5,500 কেন, 55,000 দিয়েছিলাম না, শূন্য কম পড়ে গেছে। প্রাইসটা মনে হয় ঠিক মতো কাজ করতেছে না। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা জিনিস দেখাচ্ছে, বাট আমি যখন প্রোগ্রামটাকে রান করি প্রোগ্রামটাকে উল্টাপাল্টা দেখাচ্ছে, আমি বুঝতেছি না। শর্ট বাই ব্র্যান্ড, ব্র্যান্ড অনুযায়ী করলো, এতগুলো কেন এখানে। প্রাইস করছে, আচ্ছা র্যাম করছে দেখি 2, 4, 8, 16, হ্যাঁ র্যাম ঠিকঠাক মতো কাজ করছে। রেটিং দেখি কী অবস্থা, 6.5, 8.5, 9.0, 9.8, হ্যাঁ রেটিংও ঠিকঠাক মতো কাজ করছে। ব্র্যান্ডে গিয়ে কী একটা জানি প্রবলেম হয়ে গেছে, ব্র্যান্ডে এটা উপর নিচে চলে আসছে, কী হয়েছে প্রবলেমটা একটু দেখি আমরা। অ্যাড করলাম, অ্যাড করার পর আমি সবগুলো ল্যাপটপ দেখতেছি। আচ্ছা ল্যাপটপ আপাতত ধরেন আমার দেখার দরকার নেই, অ্যাডমিনের এত দেখা দরকার নেই ল্যাপটপ।
আচ্ছা আমি যদি এখানে ধরেন যে ল্যাপটপ ম্যানেজার ডট ক্লিয়ার করে দিই, মনে করেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো কিছু নেই, হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে। সো আমি এখন ক্লিয়ার মেথড উঠাই দিলাম, এখন আমি অ্যাড করলাম আর দেখবো আর কি। সো এখন আমি প্রোগ্রামটা দেখি। এখানে সফটওয়্যার ব্র্যান্ডের পর ব্র্যান্ডের প্রাইস একসাথে চলে আসতেছে কেন? ব্র্যান্ড দিলাম, সফটওয়্যার ব্র্যান্ড কী করছি, কিন্তু ভুল। সফটওয়্যার ব্র্যান্ড দিচ্ছি তো ঠিকই, সফটওয়্যার ব্র্যান্ড ল্যাপটপ আছে, গেট অর ল্যাপটপ ঠিকই যাচ্ছে। সব ল্যাপটপগুলো দেখলাম। কালেকশনস ডট শর্ট মেথড আমরা কল করলাম, দেন আমি ল্যাপটপগুলো দেখলাম। সর্ট বাই প্রাইসে দিচ্ছি, র্যাম দিলাম, রেটিং দিলাম, ঠিক তো আছে। র্যামে দিছি হচ্ছে রেটিং, এখানে হচ্ছে র্যাম, বাকিতে সব ঠিক আছে না? ঠিক থাকার কথা। কী প্রবলেম বুঝতেছি না, আবার সেই সমস্যা, একই সমস্যা দেখাচ্ছে। ব্র্যান্ড দেখেন ADHL, ঠিক আছে। ব্র্যান্ড প্রাইস দেখেন, হ্যাঁ প্রাইসও ঠিক আছে। দেখেন এই যে প্রাইস 29, 30, 55, 72। রেটিং দেখেন, এরপর হচ্ছে রেটিং কীভাবে হচ্ছে, এখান থেকে রেটিং শুরু হয়েছে না, এখান থেকে যে রেটিংয়ে যে 6.5, এরপর আছে 8.5, 9.0, 9.8, এবং র্যাম দেখেন 2, 4, 8 এবং 16। কিন্তু এখানে বুঝলাম না দুটো একসাথে আসার কারণ কি, বা কী করছে এখানে, কিছু বুঝতেছি না আমি। শর্ট বাই বান প্রত্যেক জায়গায় ভুল লিখছি। আমি এক্সট্রিমলি সরি অ্যাকচুয়ালি, আসলে আজকে এটা প্ল্যান ছিল না লেকচারটা করার, বাট আমার খুবই ঘুম আসতেছে। বাট লেকচারটা অনেক হয়ে যাচ্ছে, এত কাজের চাপে, পার্সোনাল কাজের জন্য এত এই ধরনের আমি লেকচারটা করারই সময় পাই না আর কি। সো রাতেই করা লাগে আর কি। শর্ট বাই দিলাম, শর্ট বাই ব্র্যান্ড মেথড কল হলো, ল্যাপটপ দেখলাম, ল্যাপটপ ব্র্যান্ড, প্রাইস, রেটিং, র্যাম সবই দেখলাম। শর্ট বাই প্রাইস দেখলাম, রেটিং দেখলাম, র্যাম দেখলাম। কী সমস্যা এটাই এখন পর্যন্ত আমি বুঝতে পারলাম না। আনএক্সপেক্টেড ইরোর দিচ্ছে নাকি আমি ভুল করতেছি, ধরতে পারতেছি না। আপনারা হয়তো আমার ভুলগুলো ধরতে পারতেছেন, মনে হয় যে আমি কী ভুল করতেছি অ্যাকচুয়ালি, বাট আমার মাথায় ধরতেছে না কী ভুল করে ফেলছি। দেখেন এবার কিন্তু ঠিক আছে। আমার নাকি এই সিস্টেমটা ইরোর এই ধরনের কিছুর জন্য হলো নাকি বুঝলাম না কিছু। দেখেন এখন ঠিক আছে। সফটওয়্যার ব্র্যান্ড দেখেন ADHF, সফটওয়্যার প্রাইস 29,000, 30,000, 55,000, 72,000, সফটওয়্যার রেটিং দেখেন। আপনি এগুলো সুন্দর করে নেবেন, হ্যাঁ আপনাকে এখানে লিখে নেবেন যে স্ট্রিং দিয়ে এমন করে লিখে দেবেন ল্যাপটপ ব্র্যান্ড, ল্যাপটপ প্রাইস, ল্যাপটপ রেটিং, এভাবে লিখে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। একটা স্পেস দিতে সুন্দরভাবে করবেন এগুলো। আমি অত টাইম নেই আমার দেখানোর। রেটিং এবং র্যাম দেখেন, রেটিং দেখেন, রেটিংটা আমরা দেখি যে 6.5, 8.5, 9.0, 9.8 ঠিকঠাক মতো আসছে। এবার র্যাম 2, 4, 8, 16, ওকে ফাইন। সো এখন যদি আপনি চান যে হচ্ছে রিভার্স করবেন, কী করবেন বলেন তো? যে আমরা এখানে দেখছিলাম না স্টার থেকে, যে আমরা এখানে কি এই যে নেম হচ্ছে জেড থেকে রিভার্স করবো, তাহলে আমি কী করবো? শর্ট বাই ধরেন ব্র্যান্ড দিলাম হচ্ছে জেড থেকে ওদের মতো করে দিলাম। সো আমরা এখানে শর্ট বাই ব্র্যান্ড দিছি, তাই না? অ্যাকচুয়ালি তাহলে আমার শর্ট বাই ব্র্যান্ড মেথডটা কই? এখানে ল্যাপটপ ডট শর্ট। আমি এখানে কি করি? আমি অ্যাকচুয়ালি কাজ করি এখানে একটা মেথড টুক করে বানিয়ে ফেলি। শর্ট বাই ব্র্যান্ড রিভার্স, এখানে জাস্ট কী দিব? ডট দিয়ে রিভার্স করে দিব। ওকে, তাহলে আমি একটা মেথড বানাই ফেললাম। এখন ধরেন আমি এখান থেকে হচ্ছে আমি দেখতেছি আর কি যে কই গেল গেট অল ল্যাপটপ শর্ট বাই ব্র্যান্ড, হ্যাঁ গেট অল ল্যাপটপ, ওকে। তো হচ্ছে আমি শর্ট বাই ব্র্যান্ড রিভার্স যদি কল করি, ধরেন যদি কল করি প্রোগ্রামটা যদি হচ্ছে আবারও সেম প্রবলেম, শর্ট বাই রিভার্স টাইপ ল্যাপটপ ম্যানেজার, বুঝলাম না ল্যাপটপ ম্যানেজার টাইপ কী বলে উল্টাপাল্টা মাঝে মধ্যে। ল্যাপটপ ডট শর্ট ব্র্যান্ড কম্পারেটর ডট রিভার্স, এখানে দিই রিভার্স মেথডটা হয়ে গেল। ল্যাপটপ ম্যানেজার এখানে আমি
দেওয়ার দরকার নাই। তো এখন দেখেন, হ্যাঁ এখন ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদেরকে রিভার্স মেথড আমরা কোথায় দিতাম, মানে আমি ভুল করে ফেলছি। রিভার্স মেথড অ্যাকচুয়ালি আমরা দেই কোথায় বলেন তো? রিভার্স মেথড আমরা অ্যাকচুয়ালি দেই যে হচ্ছে আপনার এখানে দিই আর কি, যে এখানে আমি বলছিলাম না যে কালেকশন ডট সর্ট, অ্যাকচুয়ালি যেখানে আমরা করতেছি ওখানে হচ্ছে আমি যদি রিভার্স করে দিচ্ছি, সো আমি এখানে রিভার্স করে দিলাম আর কি। হ্যাঁ, কম্পারেটর যে এইভাবে জাভা এইটা অ্যাকচুয়ালি বলা হয় কি এখানে তুমি রিভার্স করো। হ্যাঁ, এইভাবে এখানে অনেকগুলো মেথড আছে, কিন্তু আপনি এগুলো দেখবেন, এগুলো ডট দিলে এই যে রিভার্স দেন কম্পেয়ারিং। আচ্ছা, এই মেথডটা আমি দেখানোর কথা বলছিলাম, ভুলে গেছিলাম। আচ্ছা, এটা তাহলে দেখাইনি আপনাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা দেখবো। দেখেন আমি এখন রিভার্স কল করছি, সো আমি যখন প্রোগ্রামটা রান করি তাহলে দেখবেন ব্র্যান্ডের নামগুলো সব উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। দেখেন আসছে কি, এই যে LHDA মানে পরে থেকে উপরে গেছে এরকম আর কি। হ্যাঁ, এখন ধরেন আপনারা যদি সিনারিও এরকম হয় যে ল্যাপটপ তো আপনি শর্টিং করতেছেন, আপনার ল্যাপটপ শর্টিং করতে গিয়ে ধরলেন যে আপনার প্রাইসটা বা হচ্ছে সেম হয়ে গেল, সো তখন তো শর্টিংটা ঠিক মতো হবে না। তখন আপনি বললেন কি যে আচ্ছা প্রায় যদি সেম হয়ে যায় তাহলে শর্টিং হবে হচ্ছে র্যাম অনুসারে শর্টিং হবে, মানে র্যাম অনুসারে শর্টিংটা হবে। ধরেন আমি সবগুলো প্রাইসই 30,000 করে দিলাম। আচ্ছা, দুইটা প্রাইস করি না, তিনটা প্রাইস করে দিলাম। আচ্ছা, দুইটা প্রাইসই করি ধরেন। সো আমরা এখন একটা কম্পারেটর লিখতে যাচ্ছি। কোথায় লিখবো? এখানে লিখবো, তাই না? কপি করি, আজকে কোড লিখতেই ভালো লাগছে না। কম্পারেটর ল্যাপটপ আমরা এখানে করবো যে প্রাইস কম্পারেটর, তারপর কি দিব দেন, আচ্ছা এইভাবে দিই প্রাইস কম্পারেটর দেন মনে যাচ্ছে কোড করতে। প্রাইস কম্পারেটর দেন কম্পেয়ারিং, কার সাথে কম্পেয়ার করবে? প্রাইস যদি মিলে যায় তাহলে বললাম কি যে র্যামের সাথে কম্পেয়ার করবে, দেন র্যাম কম্পারেটর। ওকে, তাহলে আমরা এখানে কী করবো জানেন? এটা জাস্ট মেথডের নাম লিখলাম। আপনি ইচ্ছা মতো লিখতে পারেন যে হচ্ছে প্রাইস কম্পেয়ার না হলে র্যামের সাথে কম্পেয়ার করবে, আপনি নিজের মন মতো একটা মেথড বানায় ফেলেন। এখানে আমাদের জাস্ট এটা কিছুই না, আমাদের যেই মেন কাজটা এখানে করতে হবে সেটা হলো আমরা এখানে অ্যাকচুয়ালি আমরা যেহেতু প্রাইসটা অ্যাকচুয়ালি কি ডাবল, সো ফার্স্টে আমরা এভাবে দিব যে কম্পেয়ারিং ডাবল। ওকে, দেন আমরা প্রথমে দিব কীভাবে, যেভাবে দিব দেখেন, একটু ভালো দেখেন যে ল্যাপটপ ডট গেট কী দিব, গেট ল্যাপটপ প্রাইস, তাই না? গেট ল্যাপটপ প্রাইস দেওয়ার পর আমাদের আপাতত এইভাবে কিন্তু কাজ শেষ হয়ে যায়। যদি আমি শুধুমাত্র প্রাইসটা চাই, আমি যদি চাই যে প্রাইসটা যদি মিলে যায় তাহলে কম্পেয়ার হবে এর সাথে আর কি, র্যামের সাথে কম্পেয়ার হবে। তাহলে আমি কী করবো, ডট দিয়ে দেন কম্পেয়ারিং এটা কি র্যামটা কি ইন্টিজার, দেন কম্পেয়ারিং ইন্টিজার গেট এখানে কী করতে পারলাম তো সেম একইভাবে ল্যাপটপ গেট ল্যাপটপ র্যাম, শেষ। এটু করতে হবে। তাহলে দেখেন এখন বিষয়টা অ্যাকচুয়ালি কী হবে দেখেন, যদি আমি এখন আচ্ছা ল্যাপটপ ম্যানেজার ক্লাসের মধ্যেও আমাকে আবার যাওয়া লাগবে, ঝামেলা শেষ নাই। আচ্ছা sort they sort by price, then আবার sort by RAM। তাহলে আমরা কি করব, laptops dot sort ওই ল্যাপটপ যেটা কী করলাম, যে মেথডটা ক্রিয়েট করছিলাম তো না, এই যেটা এটা দিয়ে দিচ্ছি এখানে। তাহলে বুঝতে মানে আমরা এখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ম্যানেজার ক্লাস, মানে আমরা এখানে কী করছি প্রত্যেকটা হচ্ছে আমরা ফার্স্ট মানে এখানে কি অ্যারে লিস্ট আমরা নিচ্ছি, অ্যারে লিস্টে অ্যাড করলাম এবং অ্যারে লিস্ট টাইপের মানে কালেকশনের মধ্যে আমরা কালেকশনগুলোকে সর্ট করতেছি, লজিকগুলো দিচ্ছি এইটার মাধ্যমে। আর আমরা এই লজিক্যাল অপারেশন মানে কম্পারেটরগুলো আমরা সব কাজটা মানে যত ধরনের মেথড কম্পারেটর বানায় রাখতেছি এই জায়গায়, এখানে বানায় রাখতেছি। হ্যাঁ, সব কম্পারেটর আমরা এখানে বানায় রাখতেছি। দেন আমি যদি এখন স্টার থেকে চলে যাই, স্টার থেকে গিয়ে যদি আমি এখন কাজ করি, যদি আমি ধরেন আচ্ছা আমি এগুলো আপাতত সব কমেন্ট আউট করে রাখি আপাতত, একটু মানে এত হয়ে গেছে গ্যাদারিং হয়ে গেছে, বুঝতে সমস্যা হবে।
আমি এটা কপি করে যদি এখানে দিই সর্ট বাই প্রাইস দেন সর্ট বাই র্যাম, দেওয়ার পর যদি আমি এখানে কল করি যে ডট সর্ট বাই প্রাইস দেন সর্ট বাই র্যাম, যদি মেথড কল করি তাহলে দেখেন অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটে। দিই দেখেন সর্ট বাই প্রাইস দেন সর্ট বাই র্যাম। দেখেন আমি এখানে এইচপি আর লেনোভোর ক্ষেত্রে 30 সিরিজ দিছি। সো ফার্স্টে করছে কি প্রাইস অনুসারে সে হচ্ছে শর্টিংটা করছে, যেমন দেখেন প্রাইস অনুসারে ফার্স্টে কী করছে 29,000 করছে, ওকে ফাইন। এরপরে কী দেখছে, এরপর হচ্ছে 30,000। সো এইচপিটা হচ্ছে 30,000 দেখছে। এখন সে হচ্ছে দেখতেছি কি যে লেনোভোরটাও 30,000, এখনও কনফিউজ, তাহলে করবেটা কি? তাহলে এইচপিকে কেন সে আগে দিল, তাই না? দুইটা যদি সেম হয়, আমি তো বলছি যে দুইটা যদি সেম হয় তাহলে তো হচ্ছে শর্টিং অ্যাকচুয়ালি হবে না। যেহেতু এখানে দুইটাই সেম, তাহলে আমরা বললাম কি যদি প্রাইস যদি সেম হয়ে যায় তাহলে তুমি শর্টিংটা করবা অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করে, তুমি হচ্ছে এর উপর ডিপেন্ড করে করবা, আর র্যামের উপর ডিপেন্ড করে করবা। সো তখন দেখছি কি র্যাম অ্যাকচুয়ালি কার কম, এইচপি কম, সো এইচপিকে আগে দিচ্ছে। বা এরপর দেখছি কি লেনোভো বেশি, তখন লেনোভোকে দিচ্ছে। দেন হচ্ছে এরপরে দিচ্ছে হচ্ছে আসুসকে দিচ্ছে আর কি, এরকম ব্যাপার। এখন ধরেন যদি হচ্ছে এইটার প্রাইসও সেম হয়ে যেত, এটার প্রাইসও যদি সেম হয়ে যেত, এটার প্রাইসও যদি সেম হয়ে যেত, তাহলে কী হতো অ্যাকচুয়ালি? তাহলে সে কনফিউজ, তিনটায় 30,000। তখন সে কী করবে, ফার্স্টে র্যামের উপর ডিপেন্ড করে সে হচ্ছে ডেলকে আগে নিবে, দেন হচ্ছে এইচপি, দেন হচ্ছে লেনোভো। তাহলে কি হচ্ছে ডেল, এইচপি, লেনোভো। দেখেন প্রোগ্রাম ঠিকঠাক রান করে কিনা, দেখেন ডেল, এইচপি, লেনোভো, তার মানে তিনটে প্রাইস সেম, বাট সে দেখছে প্রাইস যেহেতু সেম তাহলে সে র্যাম অনুসারে শর্টিং করছে এরকম করে। হ্যাঁ, তো আপনি এইভাবে করতে পারেন। যা হচ্ছে কি অনেক সময় এমন হয় না যে আপনার হচ্ছে কী বলবো, আপনি র্যাম ওয়াইজ আপনি শর্টিং করতেছেন, দেখা যাচ্ছে আপনি দেখেন স্ট্যাটিক এরকম আসছে। হ্যাঁ, স্ট্যাটিকে দেখেন আপনি যদি শর্টিংটা অ্যাকচুয়ালি করেন যে এখানে তো এভাবে নাই, অনেক সময় আছে র্যামের উপর শর্টটা করা যায় আর কি। অল ক্যাটাগরিজ, ল্যাপটপে যায়, অল ল্যাপটপে যায়, এই যেখানে করা যায় র্যামের উপর। এই যে ধরেন র্যাম 4GB, ধরেন দেখেন এই দেখেন র্যাম 4GB, তার মানে সবগুলো র্যামই 4GB। তাহলে সে কীভাবে কম্পেয়ারটা করবে? সে করবে কি, তখন সে করছে কি যে এভাবে করছে, তখন সে অ্যাকচুয়ালি কাজটা কীভাবে করছে, এভাবে করছে। এই যে দেখায় আপনাকে একটু দেখাই জিনিসগুলো। এই যে তখন সে করছে কি ল্যাপটপ ডট গেট ল্যাপটপ র্যাম, দেন কম্পেয়ারিং এই কি প্রাইস, দেন কম্পেয়ারিং হচ্ছে ল্যাপটপ গেট ল্যাপটপ প্রাইস। মানে ফার্স্টে সে হচ্ছে র্যামটা দেখছে, র্যাম যদি সেম তাহলে সে প্রাইস অনুসারে শর্টিং করছে। ঠিক একইভাবে যেমন ধরেন আমি যদি এখানে এক কাজ করলাম, যদি প্রসেসর এখানে দিই, ধরেন আমি প্রসেসর দিলাম Core i5, আর সবগুলো ল্যাপটপের প্রাইসই তো Core i5, তখন দেখেন ওরা কী করছে, সবগুলোকে করছে কি যে তুমি যদি হচ্ছে Core i5 যদি হয়, সবগুলাই যদি Core i5 হয় তাহলে তুমি হচ্ছে এরপর তুমি তাহলে হচ্ছে প্রাইস অনুসারে শর্টিং করবা। বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, আপনি যদি একটা যে না হয় আপনি আরেকটা ইচ্ছা করলে করতে পারেন, আপনি এভাবে করতে পারেন নাকি। সো এটা আমি প্রিভিয়াস লেকচারে দেখাতে যাচ্ছিলাম। তো এই যে প্রোগ্রামগুলো আমি দেখালাম আপনাকে, এগুলো কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। আজকের প্রোগ্রামটা দেখে আপনাদের একটু, আজকের প্রোগ্রামটা আমি খুবই এক্সট্রিমলি সরি, আমি হচ্ছে প্রচণ্ড টায়ার্ড এবং হচ্ছে মানে খুবই ঘুম এসে যাচ্ছে। সো এই কারণে আমি খুব ভালোভাবে হয়তো আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি না, বাট আমার মধ্যে কোডগুলো সবই মিলে গেছে, মানে ঠিকঠাক মতো রান করছে সব কিছুই। সো হচ্ছে আপনারা এটা দেখে প্র্যাকটিস করেন, আর যেহেতু কোডগুলো অবশ্যই মানে দেওয়াই থাকবে কোর্সের সাথে। সো আপনারা অনেকেই আমি জানি যেটা বলবেন ভাইয়া কোডগুলো দেন এটা বলে পাগল বানায় ফেলেন, বাট আমি যেভাবে দেখাচ্ছি, হ্যাঁ মানে লিখে দেখাচ্ছি, এরপরে যদি আপনি কোড চান না কিছু বলার নেই অ্যাকচুয়ালি, বাট তারপর আমরা অবশ্যই কোড দিব, মানে আপনার প্রত্যেকটা সোর্স করে দিয়ে দেওয়া হবে একবারে। কিন্তু আমি আপনাদের বলবো কি কোড দেখে করেন না, এই কোড পেলে কি আপনার আমার থেকে কোডগুলো কপি করে নিয়ে দিয়ে পেস্ট করে রান করে মিলে গেল, এটা অ্যাকচুয়ালি কোনো মানে ক্রেডিটের কিছু নেই। যেহেতু আমি যদি এমন করতাম আপনাকে, আমি যদি প্রজেক্টগুলো করে রাখতাম, দেখেন এত লাইনে কোড যে লিখলাম আজকে, এই প্রজেক্ট এত লাইনে কোড লিখছি, মিনিমাম কত লাইন হবে, এখানে 100, এখানে হচ্ছে 60-70, আর এখানে হচ্ছে 70, ধরেন আমি ধরলাম 200 লাইনে কোড লিখলাম। সো এই 200 লাইনের কোড কিন্তু আগে থেকে লিখে রাখতে পারতাম, এবং আমি আপনাদের লেকচারটা জাস্ট উইদিন 10 মিনিটে আমি এভাবে মানে ব্রিফ করতে পারতাম। তাহলে কিন্তু মানে আপনি আমার সাথে প্র্যাকটিস করতে পারতেন, আপনাকে সোর্স কোড লাগতো, আপনার দেখা লাগতো, বাট আমি চাই যে আপনারা যেন আমার ভিডিও দেখে আপনি কোডগুলো করতে পারেন। এই জন্য আপনার সোর্স কোড কিচ্ছু আসলে দরকার নেই, বাট তারপরও থাকবে এরকম পাবলিক, আপনারা অনেকেই থাকবেন দেখা যাচ্ছে বলবেন সোর্স কোড দেন ভাই সোর্স কোড দেন বলে পাগল বানিয়ে ফেলবেন, বাট অ্যাকচুয়ালি সোর্স কোডে কোনো দরকার নেই। আমি যেভাবে দেখাই অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি আমার এই দেখানোর পর অ্যাকচুয়ালি সোর্স কোডে কোনো নেওয়ার মানে হয় না। আপনি এখানে দেখে তো প্র্যাকটিস করতে পারছেন, কেন আপনি সোর্স কোড নিয়ে কী করবেন তাহলে আপনি? তারপরে সোর্স কোড অবশ্যই দিতে হবে, চিন্তা করার কোনো কারণ নেই। সো হচ্ছে এগুলো একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি যেগুলো দেখলাম দেখেন আজকে কিন্তু আমরা বিষয়টাকে আমরা একদম লেটেস্ট
আমরা হচ্ছে জাভা এইটার এটা ফ্যাক্টরি মেথড ইউজ করে আমরা এইগুলা করলাম, হ্যাঁ, যে কম্পায়ারটা বানিয়েছি একটা জায়গায়, এরপর আমরা ম্যানেজার নামে একটা জায়গায় কাজ করছি, সেখানে যেখান থেকে আমরা শুধুমাত্র মানে লজিক্যাল কাজগুলো করে ফেলতেছি, যখন আমি এখানে কিন্তু ইচ্ছা মতো লজিক অ্যাপ্লাই করতে পারি ইচ্ছা করলে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের একটা ক্লাসের মধ্যে আমরা এটুক পার্ট হচ্ছে আমাদের, এই যে এটুক পার্ট হচ্ছে আমাদের কি অ্যাডমিন পার্ট, এটুক পার্ট হচ্ছে আমাদের মানে পার্ট আর কি ইউজার পার্ট। সো অ্যাকচুয়ালি এগুলো কাজগুলো ব্যাকএন্ডের কাজগুলো করে দেখাচ্ছি, যখন হচ্ছে ফ্রন্ট এন্ডে থাকবে তখন কী হবে, জাস্ট আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে একটা স্পিনার অ্যাপ্লাই করে আমরা বলে দিব যে শর্ট করবে, জাস্ট ক্লিক করবে, ক্লিক করলে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে ইভেন্টটা হচ্ছে হবে, ইভেন্টটা ট্রিগার হবে, দেন আমরা ইভেন্টটা হচ্ছে ক্যাচ করে নিব, আমরা হচ্ছে সাবলেটের মাধ্যমে আমরা এটা ক্যাচ করে নিব, নেওয়ার পর ওটাকে আমরা হচ্ছে সাবলেটের মাধ্যমে মানে পিওর জাভা ক্লাসের মাধ্যমে ওটাকে টটিং করে টোরে দেন আমরা ওটাকে আবার হচ্ছে জেএসপির মাধ্যমে আমরা হচ্ছে ওটাকে আবার ফ্রন্ট এন্ডে গিয়ে ইউজারকে দেখাবো, বিষয়গুলো এরকম করে হয় আর কি, মানে যদি আপনি জিটিতে যখন কাজ করবেন। তো আশা করি আজকের লেকচারটি দেখার পর আপনার এই কম্পেয়ারেবল এবং কম্পেয়ারেটিভ ইন্টারফেস নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকার কথা না, এবং এটা কালেকশনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দুটো ইন্টারফেস আমরা দেখে ফেললাম, এবং এরপরে আমরা জাস্ট কিছু ক্লাস বাকি আছে, কালেকশনের ইন্টারফেস, কিউ ইন্টারফেস আছে, ম্যাপ আছে, সো এগুলো আমরা দেখবো, এগুলো খুব ইজি। আমরা আগে যে কাজগুলো করছি না অ্যারে লিস্টটা লিঙ্ক লিস্টের মতো সেম ওরকমই, কিন্তু ওগুলো জাস্ট কিছু না, জাস্ট মেথডগুলো জানলেই হবে, হ্যাঁ। সো অ্যাকচুয়ালি আমরা মেইন যে ইন্টারেস্টিং বিষয়টা কিন্তু অলরেডি আমরা কভার করে ফেললাম। সো আজকের মতো এখানে স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেইন।